তারা ফেসিবাদ শেখ হাসিনার 15 বছরের স্বৈর শাসনের অবসান ঘটিয়েছে, যার নেতৃত্বে নৃশংস একটি গণহত্যা সংঘটিত হয়েছে। শেখ হাসিনা একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র এবং একটি ছেড়ে পালিয়েছিলেন। আমাদের বাংলাদেশকে পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের। সহ প্রতিটা ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, প্রতিটা ক্ষেত্রে আমাদের উন্নয়ন দরকার। তো এই উন্নয়নটা আসলে সার্বিকভাবে আমরা বলি যে আমাদের উন্নয়ন কবে দরকার, আমাদের উন্নয়ন কবে হবে। নিজ জায়গা থেকে আমাদের আগে নিজেদের দক্ষতাগুলোকে বৃদ্ধি করতে হবে। আপনারা দক্ষতা বৃদ্ধির চেষ্টা করুন। পরবর্তীতে এই যে প্রশ্নটা করতেছি উন্নয়ন কবে হবে, সেই উন্নয়ন কার্যে যাতে আমরা যেতে পারি সেই জায়গা থেকে প্রত্যেকে নিজেদেরকে প্রস্তুত করুন। আর কতকাল কুড়িগ্রামের দ্বিতীয়ত একটি বিষয় বলি, আমি নিজে কুড়িগ্রামেরই মেয়ে। কুড়িগ্রামের বিষয়ে অনেক অভিযোগ আছে, আমার নিজেরও অনেক অভিযোগ আছে। কুড়িগ্রাম বরাবরই একটা চলমান বিপ্লব কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। এই যে প্রশাসনের বিরুদ্ধে যে একটা কথা আসলো যে প্রশাসন কোথায়, এই প্রশ্নটা যতদিন না আমাদের কাছ থেকে সরে যাচ্ছে যে প্রশাসন কোথায়, ততদিন পর্যন্ত কিন্তু এই যে বিপ্লব পরবর্তী পর্যায়ে এটা চলমান থাকবে। তো সেই আপুটির প্রসঙ্গ ধরে বলছি যে নারী যে কোনো জায়গায় হোক সে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমি স্কুলে থাকি, স্কুলে আমার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তায় আমার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব একটি জেলার প্রশাসনের। প্রথমত কুড়িগ্রামের প্রশাসন, এখানে যারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি এতটুকু বলতে চাই, প্রশাসনের উপর আমাদের বিশ্বাস কিন্তু একবার ভঙ্গ হয়ে গিয়েছে। এই বিশ্বাসকে আপনারা ঠিক কতদিন নাগাদ আবার হাসিল করতে পারবেন সেটাই নির্ভর করবে আপনাদের কার্যক্রমের উপর। এই যে নারী আজকে কমপ্লেনটি করলেন যে প্রশাসন কোথায়, আমি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে এই অভিযোগটি যেন আপনাদের কাছে আর না আসে। যে বা যারা যেখান থেকে এই ধরনের ইফটিজিং এর শিকার হচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে আগে প্রতিরোধ করার চেষ্টা করুন, তারপর আপনার প্রশাসনের কাছে যান, প্রশাসনের কাছে আপনারা এটা সমাধান চান। প্রশাসন যদি সেটা করতে ব্যর্থ হয় সেই জায়গায় আবার আমরা প্রতিরোধ গড়ে তুলবো। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, আইন কোনোভাবে নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আইনের কাজ যারা করে, একটা উক্তি বয়সী মেয়ে হবে তা না, যাদের চিন্তা ভাবনা নষ্ট, যাদের বিবেক নষ্ট, তারা প্রতিটা মেয়েকে ইফটিজিং এর শিকার করে। আপনার প্রশাসনের কথা বললেন যে আসলে প্রশাসন কোথায়, আমাদের প্রশ্নটা আগেও প্রশ্নবিদ্ধ ছিল যে প্রশাসন কোথায়। পুরো দেশের একটা পরিস্থিতি খারাপ ছিল, তখন আমাদের কথা ছিল প্রশাসন কোথায়। দেশে গণঅভ্যুত্থান হয়ে গেছে তোদের জন্য দান করা, কিন্তু সেখানে বন্যার্থদের জন্য অর্ধেকেরও কম টাকা বন্যার্থদের জন্য পাঠায়, বাকি টাকাটা তাদের নিজস্ব সংগঠনের মাধ্যমে তারা একটা ফান্ড করে রেখে দিয়েছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে, তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা একটা নতুন সংগঠন করছে শিক্ষার্থী সংসদ নামে। সেই শিক্ষার্থী সংসদে তারা আবার নতুন করে চাঁদা কালেকশন করছে। আমরা সচরাচর দেখছি যে অন্যান্য জেলায় বা ঢাবিতে দেখছি। আপনার প্রশ্নের দুটা পয়েন্ট, যেটা মূল কথা সেটা বলেন। আমরা একটা সংগঠন তাদেরকেই প্রাধান্য দেওয়া হচ্ছে, সেখান থেকে আমরা প্রতিবারের ন্যায় এবারেও ওইভাবে প্রতারিত হচ্ছি। যেমন ধরেন আমাদের ফুলবাড়িতে অনেক আমাদের 24-এর গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, তাদের সাথে আমরা আলাদা একটা ইনডোর প্রোগ্রাম করব। সেখানে হচ্ছে আপনাদের সবার কথা আমরা শুনবো। আমি আমাদের এই প্রোগ্রামটা সফল করার জন্য সকল শিক্ষার্থী ছাত্র জনতাকে, তার সহযোগীরা এখনো বাংলাদেশে রয়েছে, তাদের এখান থেকে তোমরা এই সাইডটা পুরোটাই মেয়ে, ঠিক আছে? তুমি এই চেয়ারগুলা এদিক চাপাই দাও, এই চেয়ারগুলো এদিক চাপাই দাও, এই মিডিল রো করো, এই চেয়ারগুলো আগাই। আমাদের চেয়ার আরো আসতেছে, আপনারা যারা এখনো আসন পাননি অনুগ্রহ করে আপনারা